সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ থাকতে চেষ্টা করছেন। দেশ বিদেশের একঝাঁক তারুণ্যের প্রচেষ্টায় গঠিত আমাদের ইউটিউব চ্যানেল আমরা জানতে চাই। এই চ্যানেলের মূল উদ্দেশ্য সুস্বাস্থ্য এবং সুনাগরিক গঠন করা, অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী জনগণই ভবিষ্যতের সম্পদ। আমরা জানি মানব জীবনের স্বাস্থ্য হলো এক মহাসম্পদ, একবার হারালে তা সহজেই ফিরে আসে না। তাই আমরা প্রতিরোধ করতে চেষ্টা করছি। সুধী মণ্ডলী, এই বিষয়ে আমরা সারা বছর আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন বিষয়ের উপর আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আমরা কথা বলবো এবং তাদের আলোচনা থেকে আমাদের প্রতিপাদ্য বিষয়কে আমরা তুলে নিয়ে আসবো। সেটি হচ্ছে কিছু কিছু বিষয় আছে যেগুলো জানা আমাদের খুবই জরুরি, যেমন খাদ্য গ্রহণ, কখন গ্রহণ করব, কিভাবে করব, কোথায় করব, কি খাদ্য গ্রহণ করব, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলছি, কখন ঘুমাচ্ছি, কখন হাঁটছি, কখন শুয়ে আছি, কখন ব্যায়াম করছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ তৈরি করার জন্য। সুধী মণ্ডলী, এই হাড় সম্পর্কে আমাদের সামনে এখন উপস্থিত আছেন ডক্টর আহসানুল কবির মামুন, কনসালটেন্ট। উনি হাড়ের ক্ষয়রোগ সম্পর্কে, কিভাবে হাড়ের রোগ থেকে বাঁচা যায়, কিভাবে হাড়ের রোগ থেকে কি খাওয়া গ্রহণ করলে আমরা সুন্দর জীবনযাপন করতে পারি এবং কী নিয়মে চলাচল করলে আমাদের উন্নত শরীর গঠনে সহায়ক ভূমিকা পালন করবে, এটা কিভাবে প্রতিরোধ করা সম্ভব, সেই বিষয়ে উনি আমাদেরকে কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ জানতে চাই চ্যানেলকে। আজকে আমার সাথে হলো হাড়ের ক্ষয়রোগ সম্পর্কে জানতে চাওয়ার জন্য। সাধারণত হাড়ের ক্ষয় কেন হয়, খুব স্বাভাবিক হলো একটা প্রশ্ন। তো হাড় ক্ষয় বলতে আমরা কি বুঝি? হাড় ক্ষয় হলো তখনই হবে যখন হলো সাধারণ থেকে হলো অসাধারণ কিছু হবে, হয় সেটা নরম হবে অথবা হলো শক্ত হবে অথবা ফুলে যাবে। এই ধরনের কন্ডিশনকেই হলো হাড়ের ক্ষয় বলি। এবং সেক্ষেত্রে দেখা যায় যে নর্মাল হাড় হলো ভেঙে যাচ্ছে অথবা বাঁকা হয়ে যাচ্ছে অথবা বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে। তো এর ভিতর হলো কমন কয়েকটা কন্ডিশন আছে যেগুলো হলো হাড় ক্ষয়ের সাথে জড়িত। একটা হলো অস্টিওপোরোসিস বা হাড় পাতলা হয়ে যাওয়া। সাধারণত দেখা যায় যে অস্টিওপোরোসিস বেশি হয় মহিলাদের, পুরুষের সাথে যদি আমরা কম্পেয়ার করি। এবং মহিলাদের ভিতরে আবার হলো সাধারণত যাদের মেনোপজ, ধরেন 45 অ্যান্ড অ্যাবভ, যখন তাদের মাসিক বন্ধ হয়ে যায়, হরমোনের কারণে হলো দেখা যায় যে তার হাড়ের হলো পাতলা হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে কোনো সময় হলো ভেঙে যেতে পারে। আর একটা হলো প্যাজেটস ডিজিজ, এটা হলো একটা হাড়ের রোগ। আর একটা হলো অস্টিওম্যালেশিয়া, যেটা হলো হাড়টাই মানে জন্মগতভাবেই হলো পাতলা থাকে। তো অস্টিওপোরোসিস সাধারণত বাংলাদেশে যে কারণে হয়, শুধু যে মহিলাদের ভিতরে বা পোস্ট মেনোপজাল উইমেনদের ভিতরেই হয় তা না, অ্যাডাল্টদের ভিতরেও হতে পারে। বিশেষ করে হলো আপনারা যদি খেয়াল করেন, কোভিড এবং কোভিড পরবর্তী যে সময়টা, এই সময়টাতে হলো ভিটামিন ডি নিয়ে অনেক আলোচনা এবং এর চিকিৎসায় ভিটামিন ডির প্রয়োগটা হলো অনেক বেশি বেড়ে গিয়েছে। সাধারণত ভিটামিন ডি হলো মেইন সোর্স সূর্যের আলো। আমরা যারা কাজ করি বা হোম বাউন্ড বা অফিস বাউন্ড তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসেই থাকি, মহিলারা ঘরে থাকে, যার জন্য সূর্যের প্রতি তাদের এক্সপোজার থাকেই না। যার জন্য ডাইরেক্ট যে ভিটামিন ডি পাওয়ার সোর্স সানলাইট, সেটার থেকে আমরা বঞ্চিত। আমরা কি করি আমরা সাপ্লিমেন্ট দেই, ক্যালসিয়াম দেই, তার সাথে ভিটামিন ডি দেই, কিন্তু সেটা হয়তো সাফিসিয়েন্ট না। অথবা আমরা যে পরিমাণ খাবার খাই, সে খাবারেও প্রতিনিয়ত যে খাবার খাই ওইভাবে প্ল্যান্ট ফুড খাই না, যার জন্য তাতেও ভিটামিন ডি থাকে না। সো অস্টিওপোরোসিস যদি প্রতিরোধ করতেই হয়, তাহলে প্রথম থেকেই আমাদের প্ল্যান করতে হবে, একটা ডায়েটারি প্ল্যান থাকবে। সেক্ষেত্রে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তাদের ডায়েটের ভিতরে গুঁড়া মাছ, শাকসবজি, বিভিন্ন রঙিন শাকসবজি, পাশাপাশি যদি তার ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, এগুলো দিয়ে হার্ট প্রতিরোধ করা যায়। এছাড়া যদি আরো বেশি থাকে, সেক্ষেত্রে তার মেডিকেল ট্রিটমেন্ট করা দরকার হতে পারে।
সেক্ষেত্রে হচ্ছে হলো ওরাল ক্যাপসুল আছে বা ট্যাবলেট আছে, ভিটামিন ডি ইনজেকশন ফর্মে পাওয়া যায়। বিভিন্ন আজকাল অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট বের হয়েছে ভিটামিন ডি এবং এগুলার রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে ভালো সাহায্য করে। ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য। তো আমাদের দেশে একটা কথা খুব প্রচলিত আছে, বাত বা আর্থ্রাইটিস, এই গিরা ফুলে যায়, পায়ের গিরা ফুলে যায়, এই বিষয়গুলি কিভাবে আমরা ওষুধ না খেয়ে প্রিভেন্ট করা যায় যদি একটু বলতেন। বাত এবং আর্থ্রাইটিস দুইটা এক না, যদিও হচ্ছে হলো শুনতে হচ্ছে হলো কাছাকাছি। একটা হচ্ছে হলো মানে বাতকে আর্থ্রাইটিস যেটা ফেলা যায়, আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস। তো গাউটি আর্থ্রাইটিসটা কি হচ্ছে হলো আমরা অনেক সময় হচ্ছে হলো বাত বলে বলি। তো সেক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে হলো আপনার প্রোটিন ইনটেক যদি বেড়ে যায়, তখন দেখা যায় যে তার যদি ইউরিক অ্যাসিড কন্টেন্ট বেড়ে যায়, তখন হচ্ছে হলো জয়েন্টে ডিপোজিট হয়। তো ইউজুয়ালি দেখা যায় যে হচ্ছে হলো বিগ টো বা হচ্ছে হলো অ্যাঙ্কেল জয়েন্টস অথবা ফিঙ্গারের থাম, এগুলাতে হচ্ছে হলো এখানে ইউরিক অ্যাসিড ডিপোজিশন হয়, যার জন্য হচ্ছে হলো তখন গিরাগুলো ফুলে গিয়ে ডিফর্মিটি হতে পারে, ইরোশন হতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে। সুতরাং হচ্ছে হলো সেক্ষেত্রে তার খাদ্যাভ্যাসের পরিবর্তনটা খুব এসেনশিয়াল। পাশাপাশি হচ্ছে হলো যারা কিডনি রোগী, তাদের কিন্তু হচ্ছে হলো ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়, সুতরাং তাদেরও হচ্ছে হলো প্রোটিন রেস্ট্রিকশনের ব্যাপার আছে। আর আর্থ্রাইটিস ব্যাপারটা পুরোটাই হচ্ছে হলো আলাদা। রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা, এটা হচ্ছে হলো জয়েন্টের প্রদাহ এবং একটা ক্রনিক কন্ডিশন। এটা একটা অটো ইমিউন ডিজিজ। শরীরের ভিতরে বিভিন্ন কেমিক্যালসের হচ্ছে হলো ইসের ফলে হচ্ছে হলো জয়েন্টের ভিতরে প্রদাহ হয়, এবং প্রদাহের ফলে হচ্ছে হলো যে কার্টিলেজ থাকে এটাকে ড্যামেজ করে হচ্ছে হলো জয়েন্টটাকে ক্ষতি করে। সো ওখানে হচ্ছে আর্থ্রাইটিস হচ্ছে মাল্টিপল জয়েন্ট ইনভলভ হয়। ইউরিক অ্যাসিড যখন হয় সেক্ষেত্রে হচ্ছে বুড়ো আঙুল বা হচ্ছে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টস, এগুলাতে বেশি হচ্ছে। তো এখানে হচ্ছে খাদ্যাভ্যাসটা একটা জরুরি প্র্যাকটিস। আচ্ছা, আর পাশাপাশি হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট তো আছে। প্রিভেন্ট করার জন্য আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফুডের মাধ্যমে এটা পরিপূর্ণ করা। ফুডের মাধ্যমে প্রোটিন রেস্ট্রিকশন করা, ডায়েটারি হচ্ছে হলো যেমন রেড মিট, বিভিন্ন হচ্ছে হলো বিনস, এগুলো হচ্ছে হলো যেমন বিচিযুক্ত যত সবজি আছে সেগুলাকে হচ্ছে হলো না খাওয়া। সুতরাং হচ্ছে হলো যখন হচ্ছে হলো আপনার ডায়াগনোসিস হচ্ছে যে আপনি ইউরিক অ্যাসিড বা গাউটি আর্থ্রাইটিসে ভুগছেন, তখন হচ্ছে হলো আপনাকে এই প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের যে হাড়ের যে ক্ষয়গুলো বা হাড় সংক্রান্ত যে সমস্ত ডিজিজগুলো হচ্ছে, এগুলো বেসিক্যালি আমাদের ফুড হ্যাবিটের কারণেই এগুলো হচ্ছে সবচেয়ে বেশি। আমরা কি এটাকে বলতে পারি ফুড হ্যাবিট যদি আমরা পরিবর্তন করি এটা প্রিভেন্ট করা কি সম্ভব? অবশ্যই, কিছুটা হলে তো অবশ্যই পরিবর্তন করা সম্ভব। ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে হলো চুজিং দ্য রাইট ডায়েট, চুজিং দ্য রাইট ট্রিটমেন্ট অপশন, দুটাই হচ্ছে হলো যদি আপনি ডায়াগনোসিস হয়ে যায় যে না আপনি আসলে এই রোগে ভুগছেন হচ্ছে হলো ইউরিক অ্যাসিড বা আর্থ্রাইটিস, তখন তো আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট নিতেই হবে। কিন্তু তার আগে যদি হচ্ছে আপনি প্রতিরোধ করতে পারেন সেটা ভালো, সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের মাধ্যমেই হচ্ছে করতে হবে। আমরা আসলে চাচ্ছি যে ঔষধকে চেষ্টা করি না বলতে, এবং আমরা প্রতিরোধের চেষ্টা করি দৈনন্দিন জীবনের যে আমাদের প্র্যাকটিসগুলো আছে প্র্যাকটিসগুলো পারফেকশন করে, এবং খাবার দাবার যেগুলো আছে এগুলো পারফেকশন করে আমরা প্রতিরোধ করতে চেষ্টা করছি। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। আপনি যথার্থ এবং সুন্দরভাবে আমাদের বিষয়গুলো উপস্থাপন করেছেন, এই জন্য আমরা বলতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমার এই মূল্যবান আপনাদের সময় দেওয়ার জন্য এবং আমার কথা শোনার জন্য। সুধী মণ্ডলী, যারা চিকিৎসা দিয়ে থাকেন তাদের সাথে আমরা আলাপ করব, আপনাদের ভালো ভালো মন্তব্য শুনব, এই প্রত্যাশা নিয়ে আমরা জানতে চাই। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা।